সুন্নি মুসলমান আব্দুল উজ্জা মায়ের কাছে অনুমতি নিয়ে গুটি পাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মদিনার দিকে দৌড়াতে শুরু করেছে ভাই। দৌড়াতে রাত দিন পার করে ফজরের ওয়াক্তের সময় রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মদিনার মসজিদ নববীর বাইরে বারান্দায় আপনার বসে গিয়েছে। পাগুলো কেটে গিয়েছে, রক্তে লালে লাল হয়ে গেছে। হযরতে আব্দুল উজ্জা মসজিদের বাইরে বসে আছে বাবা। ফজরের নামাজ সমাপ্ত করার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হযরতে উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, উমর দেখো মসজিদের বাইরে কে যেন একজন বসে কান্না করতেছে, ডাকো তাকে, আমার কাছে ডাকো। হযরতে উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের বাইরে বেরিয়ে এলেন বাবা। আসার পরেতে দেখে একজন অপরিচিত বেগানা মানুষ, একটা জওয়ান ছেলে মসজিদের বাইরে বসে কান্না করে। তার পাখানা কেটে গিয়েছে বাবা। মরুর বালিতে দৌড়াতে আব্দুল উজ্জার পাগুলো কেটে ক্ষত বিক্ষত হয়ে গেছে। পা দিয়ে আপনার রক্ত ঝরতে শুরু করে দিয়েছে। হযরতে আব্দুল উজ্জা ওই জায়গাতে বসে আছে। উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। জলসা কমিটি বিন্দু দুইজনে 500 হাজার টাকার দাতা, জোরে বলুন মারহাবা। মা বোনেরা আপনারা রাস্তায় না থেকে একটু ভিতরে চলে আসুন, রাস্তা থেকে না দেখে একটু ভিতরে আসুন, আর আপনারা একটু আগিয়ে চলে আসুন, একটু আগিয়ে আসুন, বক্তাকে ভালো লাগবে, একটু আগিয়ে আসুন আপনারা। আব্বাজি আমার ভাই, নারে তাকবীর, আরো জোরে দেন একটু, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, ফাইজানে আলা হযরত মোহাম্মদ শহীদুল চাচা 2000 টাকার দাতা, জোরে বলুন মারহাবা। শহীদুল চাচা 2000 টাকার দাতা, জোরে বলুন মারহাবা। আল্লাহ পাক ওনার দানকে কবুল করুন, ওনার খেতে খামারে বরকত দিন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আব্বাজি আমার ভাই, তো যাই হোক বাবজি আমার ভাই, না চাইতেই আপনাদের টাকা যখন আসতে শুরু করেছে, বিশেষ করে এটা যে টাকাটা দিবেন হুজুরের হাতে দিবেন। হ্যাঁ, আবুল শেখ 1000 টাকার দাতা, বলুন জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আব্বাজি আমার ভাই, তো হযরতে আব্দুল উজ্জা সে এখনো কলমা পড়ে মুসলমান হননি, উনি কলমা পড়বেন, মুসলমান হবেন। তো আব্দুল উজ্জা নিজের উট, দুম্বা, বকরি, জমি জায়গা, এমনকি পরনের কাপড় পর্যন্ত খুলে দিয়ে তার চাচার কাছ থেকে বিদায় নিয়ে নবী পাকের দরবারে এসেছে। নবী পাকের মোহাব্বতে, নবী পাকের ভালোবাসায় আজকে আমলাবাড়ি গ্রামের মানুষ আপনাদেরকে বলবো, এই ঈদগাহের উন্নতি কল্পে আপনাদের বাড়ি গাড়ি, উট, ছাগল, দুম্বা দেওয়ার কোনো প্রয়োজন নাই। নবীর মোহাব্বতে সমস্ত কিছু বিসর্জন দিয়ে নবীর দরবারে চলে এসেছে। আছেন এমন কেউ একজন মার্দে মুজাহিদ এই মেহফিলের মধ্যে ঈদগাহের উন্নতি কল্পের জন্য 5000 টাকার দাতা আছেন ভাই? যদি 5000 না পারেন 1000, যদি 5000 না পারেন 2000। নারে তাকবীর, আল্লাহু আকবার। একটু জোরে নারা লাগান। কারবালার প্রান্তরে একদিকে 22000 আর একদিকে 72। আচ্ছা আপনারা বলুন, চুপ করো, আপনারা বলুন আমরা 22-এর মধ্যে না 22000-এর মধ্যে না 72-এর মধ্যে? হ্যাঁ গো, এজিদি বাহিনী ছিল 22000,
আর মুসলমান ইমামে হুসাইনের দল ছিল ৭২-এর। তো আমরা ৭২ না ২২,০০০-এর? ৭২-এর। কারবালার প্রান্তরে ৭২ আওয়াজ তুলেছে, তো ২২,০০০-এর অন্তর কেঁপে গেছে। আমরা সেই ৭২-এর মধ্যে এমন ভাবে আওয়াজ তুলবেন যারা বাতিল আছে তাদের অন্তরে গিয়ে যেন লাগে। জোরে বলুন নারায়ে তাকবীর। হলো না? আর একটু জোরে নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। মাসলাকে আলা হযরত। জিন্দাবাদ জিন্দাবাদ। মাসলাকে আলা হযরত। জিন্দাবাদ জিন্দাবাদ। চাচা আপনার নাম? ইসমাইল শেখ। ঈদগাহার যে মেন গেট, ৬ ফুট উঁচু গেট করতে যতটা খরচা হবেন সমস্ত খরচার টাকা উনি দেবেন। জোরে বলুন জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আব্বাজি আমার ভাই আসুন। আর কোনো ভাই নাই গো? একজন ভাই আপনার গেট করার টাকা দিয়েছেন। এই ঈদগাহ ময়দানে অনেক কিছু খরচ আছে, সিমেন্টের প্রয়োজন আছে, বালির প্রয়োজন আছে, পাথরের প্রয়োজন আছে। আছেন এমন কোন ভাই যে 10 ব্যাগ সিমেন্ট দেবেন? আছেন? আসুন ভাই একটু তাড়াতাড়ি আসুন, বক্তব্যের দিকে এগিয়ে যাব। আছেন কেউ? 10 বস্তা না পারলে 5 বস্তা, 5 বস্তা না পারলে 2 বস্তা। আসুন 1000, 2000, 3000, 5000 যে যা পারবেন, কারো উপরে কোনো চাপ নাই। আমাদের আপনাদের সাধ্য মতো আপনারা দান করুন। এ দান আপনার আল্লাহ পাকের খাতাতে গিয়ে লেখা হয়ে যাবে। ব্রাদারনে ইসলাম, আজকে আমলাবাড়ি গ্রামের মানুষ এই ঈদগাহের ময়দানের উন্নতি কল্পে জলসার আয়োজন করেছেন। এই ঈদগাহ আপনাদেরই প্রতিষ্ঠান, আপনাদেরই জায়গা, আপনাদেরকে তৈরি করতে হবে। আসুন ভাই, কেউ একজন নাই গো? আমার মা বোনদের মধ্যে কেউ নাই? 1000 টাকা দেবে এই ঈদগাহের জন্য? আছে না নাই? ভরবে সামাইয়ে রাগাল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভরবে সামাইয়ে রাগাল, দিনবা সোমবার হো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দেখুন একজন মা আমার এই ঈদগাহের জন্য 1000 টাকা দান করেছেন। আল্লাহ পাক আমার মায়ের দানকে যেন কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। নাই গো? আর কোন মা বোন নাই? একজন মা আমার 1000 টাকা দিয়েছেন। আর কেউ নাই? মা আর বোন কেউ নাই? আব্বাজি আমার ভাই, আপনাদের মধ্যে কেউ নাই? আসেন, তাড়াতাড়ি করে আসুন, আপনাদের সাধ্য মতো আপনারা দান করে যান। ভরবে সামাইয়ে রাগাল, দিনবা সোমবার হো। 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 मक्का में पैदा भैलन, मक्का में पैदा भैलन। রেজাউল শেখ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। রেজাউল শেখ 500 টাকার দাতা, বলুন জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। मक्का में पैदा भैलन, मक्का में पैदा भैलन, अरबी सरकार हो। मक्का में पैदा भैलन, अरबी सरकार हो। भोरबे सामैये रागल, दिनवा सोमवार हो। मक्का में पैदा भैलन, अरबी सरकार हो। मेहराबे काबा, काबा काबा झुकल, मेहराबे काबा झुकल, झुकल मीनार हो। जोरे बोलो सुभान अल्लाह। मेहराबे काबा झुकल, झुकल मीनार हो। 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 बुतवन के दहिया फाटल, बुतवन
बुतवन के दहिया फाटल फाटल का पाल हो, बुतवन के दहिया फाटल फाटल का पाल हो, भरवे सामये राघल दिनवा सोमवार हो। अब्बाजी আমার ভাই আসুন আপনারা এই ঈদগাহের জন্য 100 500 1000 5000 যে যা পারবেন দিয়ে যান। আমি একটু বক্তব্যের দিকে এগিয়ে যাই, আপনারা এসে এসে আপনাদের ইচ্ছা মতো দিয়ে যাবেন। তো আব্দুল উজ্জা যখন মসজিদের বাইরে বসে আছেন, হযরতে উমারে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল উজ্জাকে ডাক দেওয়ার পর এই দেখেন আরেকজন ছোট ভাই আমার 50 টাকা দিয়েছেন, আল্লাহ পাক ওনার দানকে কবুল করুন। তো হযরতে উমারে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল উজ্জাকে ডেকে নিয়ে নবী পাকের দরবারে চলে গেছেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আব্দুল উজ্জার চেহারার দিকে তাকিয়ে আব্দুল উজ্জাকে বলেছিল, বাবা তুমি কে, কোথা থেকে তুমি এসেছো? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ি মক্কা শহরে, মক্কা থেকে হিজরত করে আপনার দরবারে আমি হাজিরি দিয়েছি, উপস্থিত হয়েছি। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছিলেন, আব্দুল উজ্জা তোমার এই অবস্থা কেন, তোমার এই অবস্থা কেন? আব্দুল উজ্জা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ছোট্টবেলায় আমার আব্বা মারা গিয়েছে, চাচার কাছে আমি মানুষ হতেছিলাম, আমার চাচার কাছে বড় হতেছিলাম, আমার চাচার কাছে শুধু এই দেখেন আরেকটা ছোট ভাই আমার 100 টাকা দিয়েছে, আল্লাহ পাক আমার ভাইয়ের দানকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুধু পবিত্র কলমা পড়ব বলেছি বলে, ইসলাম কবুল করব বলেছি বলে আমার চাচা আমাকে এই মতো অবস্থায় বাড়ি থেকে বের করে দিয়েছে, তাড়িয়ে দিয়েছে। আমার চাচার দরবার থেকে সমস্ত কিছু ত্যাগ করে বিসর্জন দিয়ে আমি আপনার দরবারে চলে এসেছি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে, হে আব্দুল উজ্জা তোমার এই অবস্থা করেছে, হুজুর শুধু এতটুকুই নয়, আমার চাচা আমার কাছ থেকে সমস্ত কিছু মাল কেড়ে নিয়েছে, মাল তো দূরের কথা, পরনের কাপড় পর্যন্ত আমার চাচা আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই দেখুন একটা কম্বলকে 2 টুকরা করে আমি আপনার দরবারে একটা পরনে একটা গায়ে দিয়ে হাজিরি দিয়েছি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছে, বাবা তোমার নামটা কি? সে বলেছিল, হুজুর আমার নাম হচ্ছে আব্দুল উজ্জা। আব্দ মানে হচ্ছে বান্দা আর উজ্জা মানে হচ্ছে উজ্জা, উজ্জার গোলাম। উজ্জা ছিল একটা তাদের বুতের নাম, একটা মূর্তির নাম। ব্রাদারনে ইসলাম নবী আমার বলছেন, আজ থেকে তোমার নামটা পরিবর্তন করা হলো, আজ থেকে তোমার নামটাকে চেঞ্জ করে দেওয়া হলো, তোমার নাম আজ থেকে আব্দুল্লাহ জুল ওয়াজদাইন, মানে দুটো কম্বলওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা কম্বল পরনে আর একটা কম্বল গায়ে, নবী আমার তার নাম রাখলেন আব্দুল্লাহ জুল ওয়াজদাইন, মানে দুটো কম্বলওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজান আমার ভাইজানেরা, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন তার নাম পরিবর্তন করে দিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পবিত্র দরবারে আব্দুল্লাহ জুল ওয়াজদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের পবিত্র কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়ে যাওয়ার পর রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসহাবে সুফফার মধ্যে তাদেরকে দিয়ে দিলেন। আসহাবে সুফফা ওই সমস্ত সাহাবাকে বলা হয় যাদের কোনো বাড়ি ছিল না, যাদের ঘর ছিল না, যাদের জায়গা ছিল না, জমি ছিল না, যাদের নিজের কোনো বিবি বাচ্চা কেউ ছিল না। বাবা আব্দুল উজ্জাকে আসহাবে সুফফার অন্তর্ভুক্ত করে দিয়েছে, খাবারের ব্যবস্থা করে দিয়েছে, থাকার জায়গা করে দিয়েছে। আব্দুল উজ্জা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে বলে, ওগো নবীজি আমাকে কোরআনে পাক শিখিয়ে দিতে হবে। আব্দুল্লাহ জুল ওয়াজদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আমার কোরআন তেলাওয়াত শিখিয়ে দিতেছেন। বাবা কোরআন যখন শিখিয়ে দিলেন, আব্দুল্লাহ জুল ওয়াজদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে জোরে কোরআনে পাক
পাক তেলাওয়াত করতে শুরু করে দিয়েছে। এ সুন্নি মুসলমান জওয়ান যুবকেরা আমার, ওগো আমার মা বোনেরা মাথায় রাখুন, আব্দুল্লাহ জুল ওয়াজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জোরে জোরে কোরআনে পাক তেলাওয়াত করতে শুরু করে দিয়েছে, হযরতে উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের দরবারে আরজি করে, ওগো নবীজি, আমাদের নতুন সাহাবী আমাদের ভাই আব্দুল উজ্জা আব্দুল্লাহ জুল ওয়াজাদাইন জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, আমাদের নামাজে অসুবিধা হয়, আমাদের তাসবিহ তাহলিল করতে অসুবিধা হয়, তাকে একটু কোরআনে পাকটা আস্তে তেলাওয়াত করতে বলুন। নবী আমার বলে, উমার, তাকে এই মুহূর্তে কিছু বলিও না, তার মনে কোনো ব্যথা দেওয়া যাবে না, তাকে কোনো আঘাত করা যাবে না, কারণ শুধু আমার মোহাব্বতে, আমার ভালোবাসায় মক্কা ত্যাগ করে নিজের সমস্ত মাল সম্পদকে কুরবানি করে বিসর্জন দিয়ে সে আমার দরবারে চলে এসেছে, তাকে কোনো কথা বলার প্রয়োজন নাই, তাকে ওই অবস্থাতেই ছেড়ে দাও, যেমন ইচ্ছা তেমন সে কোরআন তেলাওয়াত করুন। আব্বাজান আমার ভাই জানেরা, হঠাৎ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাবুকের ময়দানে যাওয়ার জন্য সাহাবায়ে কেরামকে তৈরি হতে বলেছিলেন। ওগো আমার সাহাবারা, তাবুকের ময়দানে লড়াই করতে যেতে হবে, ইসলামের জন্য হক ও বাতিলের লড়াই হবে, সেই তাবুকের ময়দানে তোমাদেরকে চলে যেতে হবে, তাবুকের ময়দানে যাওয়ার জন্য তোমরা তৈরি হয়ে নাও। আব্বাজান আমার ভাই জানেরা, ওগো আমার জওয়ান যুবকেরা, ওগো আমার আমলা বাড়ির গ্রামের মানুষেরা, আপনার কিনা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, নারে তাকবীর, একটু জোরে নারাটা দেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। তাজমিরা খাতুন আমার বোন 1000 টাকা এই ঈদগাহার ময়দানের জন্য দান করেছেন। আল্লাহ পাক যেন উনার দানকে কবুল করেন, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। তো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাবুকের ময়দানে যাওয়ার জন্য সাহাবায়ে কেরামকে আপনার তৈরি হতে বলেছেন। ইবনে সুমাই আব্দুল্লাহ জুল ওয়াজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের দরবারে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও তাবুকের ময়দানে যাব লড়াই করতে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করুন যেন আমি লড়াই করতে গিয়ে শহীদ হয়ে যাই আর যেন ফিরে না আসি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি মুহাব্বত, কি ভালোবাসা। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে, আব্দুল্লাহ জুল ওয়াজাদাইন যাও, ময়দানের মধ্যে একটা বাবলা গাছ দেখতে পাওয়া যায়, ওই গাছ থেকে তুমি একটু ছাল তুলে নিয়ে এসো। আব্দুল্লাহ জুল ওয়াজাদাইন দৌড়াতে দৌড়াতে ওই গাছের কাছে চলে গেল। বাবা গাছের কাছে যাওয়ার পর বাবলা গাছ থেকে একটু ছাল ছড়িয়ে নিয়ে আসার পর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে দিয়ে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওই ছালখানাকে আপনার কিনা আব্দুল্লাহ জুল ওয়াজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান বাহুতে আপনার বেঁধে দিয়েছেন। দুটো হাত আল্লাহর দরবারে উঠিয়ে রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করতে আছেন, ওগো আল্লাহ পাক, আল্লাহ তাআলা, কাফির ও মুশরিকের কাছে আব্দুল্লাহ জুল ওয়াজাদাইনের রক্তকে আমি হারাম করে দিয়েছি। আব্দুল্লাহ জুল ওয়াজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দরদি নবীজি, আমার ইচ্ছা লড়াই করতে যাব, শাহাদাত বরণ করব, শহীদ হব, কিন্তু আপনি আল্লাহর দরবারে দোয়া করেছেন আমার রক্ত কাফের মুশরিকের কাছে হারাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো ইচ্ছা লড়াই করব, শাহাদাত বরণ করব। নবী আমার বলে, আব্দুল্লাহ জুল ওয়াজাদাইন, তোমার জন্য আমি আল্লাহ পাকের
পাকের দরবারে দোয়া করেছি, কিন্তু তুমি যখন লড়াইয়ের উদ্দেশ্যে তাবুকের ময়দানে চলে যাবে, যেতে 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 রাস্তার উপরে তোমাকে প্রচন্ড জ্বর আসবে, এতটা জ্বর আসবে তুমি সইতে পারবে না। তাবুকের ময়দানে গিয়ে যখন তুমি পৌঁছে যাবে, ময়দানে যাওয়ার পর তুমি ইন্তেকাল করবে, জ্বর অবস্থায় তুমি মারা যাবে, আমার আল্লাহ তোমাকে শহীদের দরওয়াজা দান করবে। নবী বলছেন, আব্দুল্লাহ জুল ওয়াজাদাইন, তুমি রাস্তায় চলবে, আর যেতে যেতে যদি তোমাকে জ্বর হয়ে যায় আর জ্বর অবস্থায় তুমি মারা যাবে, আর আল্লাহ তোমাকে শহীদের দরওয়াজা দান করবে। এটা থেকে বোঝা যায় যদি কোনো মানুষ জ্বর অবস্থাতে যদি ইন্তিকাল করে মারা যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন সে শহীদের দরওয়াজা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো মানুষ রাত্রি বেলাতে বিছানায় শুয়ে যায় আর শোয়ার সময়তে যদি শাহাদাতের ইচ্ছা নিয়ে, আশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে, শহীদ হওয়ার ইচ্ছা নিয়ে সে ঘুম চলে যায়, আর ঘুমের অবস্থাতে যদি সে মারা যায়, আল্লাহর রাসূল বলেছেন সেও শহীদের দরওয়াজা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজান, আমার ভাইজানেরা, হযরতে আব্দুল্লাহ জুল ওয়াজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের সঙ্গে তাবুকের ময়দানের দিকে রওনা দিয়ে দিয়েছেন। বাবা, যেতে 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 আব্দুল্লাহ জুল ওয়াজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এতটা জ্বর চলে এসেছে বাবা, শরীর দিয়ে যেন তাপ বের হতে শুরু করেছে। আব্দুল্লাহ জুল ওয়াজাদাইন থরথর করে কাঁপতে শুরু করে দিয়েছে। তাবুকের ময়দানে যখন পৌঁছে গেল, তাবুকের ময়দানে পৌঁছে যাওয়ার পর আব্দুল্লাহ জুল ওয়াজাদাইন তাবুকের ময়দানে ইন্তেকাল করেছেন। আব্দুল্লাহ জুল ওয়াজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার ইন্তেকাল করেছে বাবা, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বলে, ওগো আমার সাহাবারা, যাও তোমাদের নতুন কলমা পড়নেওয়ালা ভাই সাহাবীর জন্য তোমরা একটা কবরের ব্যবস্থা করো। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সাহাবা আব্দুল্লাহ জুল ওয়াজাদাইনের জন্য আব্বাজানেরা আমার কবর তৈরি করতে শুরু করে দিয়েছে বাবা। কবর যখন তৈরি হয়ে গেল, কবর যখন কমপ্লিট হয়ে গেল, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আপনার কিনা কবরের মধ্যে নিজেই নেমে গিয়েছেন বাবা। কবরের মধ্যে যখন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নেমে গিয়েছেন, নেমে যাওয়ার পর হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম উমরে ফারুক আযম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, দাও তোমাদের ভাইকে আমার কোলে নামিয়ে দাও। এ সুন্নি মুসলমান জওয়ান যুবকেরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কয়েকটা কবরের মধ্যে নেমেছেন, তার মধ্যে মুকদ্দার ওয়ালা সাহাবী হযরতে আব্দুল্লাহ জুল ওয়াজাদাইনের কবরে নেমেছেন। যে কবরে নবী নেমে যায় ওই কবরে আল্লাহর আযাব হবে না ভাই, হবে। যে কবরে আমার নবী নেমেছেন এই কবরে কখনো আযাব হতে পারে না, এই কবর কখনো কষ্ট দিতে পারে না। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, মাম্মাসা জালাদিহি লান তামাসসাহুন নার, যার শরীরখানা, যার বডি খানা আমার শরীরের সঙ্গে টাচ করবে, স্পর্শ করবে, ওই দেহখানা, ওই বডি খানা দুনিয়ার আগুন তো দূরের কথা, জাহান্নামের আগুনও পর্যন্ত জ্বালাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যে আমার নবী যে কবরে নেমেছেন এই কবরে কখনো আযাব হতে পারে না। আব্দুল্লাহ জুল ওয়াজাদাইনের লাশখানাকে নবী আমার হাতের মধ্যে নিয়ে নিয়েছেন, নেওয়ার পর কবরে শুইয়ে দিয়েছেন। শুইয়ে দেওয়ার পর আল্লাহ পাক আল্লাহ তাআলার দরবারে হাত উঠিয়ে দোয়া করছেন, রব্বুল আলামিন, আমি আব্দুল্লাহ জুল ওয়াজাদাইনের প্রতি রাজি হয়েছি, আল্লাহ তুমিও তার উপরে রাজি হয়ে যাও, তুমিও তার উপরে খুশি হয়ে যাও। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আপনার কিনা কবর থেকে উঠে গেলেন, আপনার পাটাতন চাপিয়ে দেওয়া হলো, মাটি দিয়ে দেওয়া হলো। কবরে মাটি দিয়ে দেওয়ার পর পাঁজরে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী
রাসূল আপনার সেই সময়তে হ্যারিকেন নিয়ে কবরের পাশে দাঁড়িয়েছিলেন রাত্রিবেলায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার ডুকরে ডুকরে কান্না করছেন আর বলছে, ভাই আব্দুল্লাহ জুল ওয়াজাদাইন, তোমার নসিব বড় ভালো, তোমার কপাল বড় ভালো যে আজকে তুমি মক্কা ত্যাগ করে মদিনাতে আসার পর রাসূল পাকের কাছে কলমা পড়ে মুসলমান হয়েছো, তারপরে যুদ্ধের ময়দানে আসার পর তুমি ইন্তিকাল করেছো, শহীদের দরওয়াজা পেয়েছো। সে তোমাকে দাফন করার জন্য আমার নবী তোমার কবরে স্বয়ং নেমেছেন। এ আব্দুল্লাহ জুল ওয়াজাদাইন, তোমার নসিব বড় ভালো, তোমার ভাগ্য বড় ভালো যে তোমার কবরে আমার নবী নেমেছেন। আজকে এই কবরটা তোমার না হয়ে যদি আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের হয়ে যেত তো নিজেকে বড় ভাগ্যবান মনে করতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন हरदम ज़बान से निकालो पाक, हरदम ज़बान से निकालो शफी ज्योति डाके दयार नबी। जोरे बोलुन सुबहानाल्लाह। সুবহানাল্লাহ। ज्योति डाके दयार नबी, ज्योति डाके मायार नबी, तबे जाबे सोनार मदीना, जाबे सोनार मदीना। আপনারাও আমার সাথে সাথে এতটুকুন কথা বলুন, যদি ডাকে দয়ার নবী। জোরে বলুন, যদি ডাকে মায়ার নবী, যদি ডাকে দয়ার নবী, যদি ডাকে মায়ার নবী, তবে যাবে সোনার মদিনা, যাবে সোনার মদিনা। শোনেন মোমেন মোমেনা, শোনো গো নবীর দিওয়ানা, যদি ডাকে দয়ার নবী, যদি ডাকে মায়ার নবী, তবে যাবে সোনার মদিনা, যাবে সোনার মদিনা। আল্লাহ হলেন দেনওয়ালা, रसूल होलेन बटने वाला। जोरे बोलुन सुबहानल्लाह। अल्लाह होलेन देने वाला, रसूल होलेन बटने वाला। मोर नबीजीर नाई तुलना, যদি ডাকে দয়ার নবী, যদি ডাকে মায়ার নবী, তবে যাবে সোনার মদিনা, যাবে সোনার মদিনা। শোনেন মোমেন মোমেনা, শোনো গো
যদি ডাকে মায়ার নবী তবে যাবে সোনার মদিনা, যাবে সোনার মদিনা। থাকতো যদি দুটো ডানা নবী গো উড়ে যেতাম মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। থাকতো যদি দুটো ডানা উড়ে যেতাম মদিনা। নবী গো পূরণ করো বাসনা, যদি ডাকে দয়ার নবী, যদি ডাকে মায়ার নবী তবে যাবে সোনার মদিনা, যাবে সোনার মদিনা। শোনেন মোমেন মোমেনা, শোনো গো নবীর দিওয়ানা, যদি ডাকে দয়ার নবী, যদি ডাকে মায়ার নবী তবে যাবে সোনার মদিনা, যাবে সোনার মদিনা। আল্লাহ ঝড় ঝড় নূর যে ঝরে সুবহে সাদিকের ভোরে, বলছে উড়ে কবুতর এলো খুদার পয়গম্বর, বলছে উড়ে কবুতর এলো খুদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ঝড় 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 নূর যে ঝরে সুবহে সাদিকের ভোরে, বলছে উড়ে কবুতর এলো খুদার পয়গম্বর, বলছে উড়ে কবুতর এলো খুদার পয়গম্বর মা আমিনারি ঘরে, মা আমিনারি ঘরে। চেহারাতে নূরের ঝিলিক মারে, হাসিতে জানো মুক্তা ঝরে। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। চেহারাতে নূরের ঝিলিক মারে, হাসিতে জানো মুক্তা ঝরে। বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা, বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা। যে দেখে মোর নবীর সুরত সে হয়ে যায় ফিদা। ঝড় 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 নূর যে ঝরে সুবহে সাদিকের ভোরে, বলছে উড়ে কবুতর এলো খুদার পয়গম্বর, বলছে উড়ে কবুতর এলো খুদার পয়গম্বর মা আমিনারি ঘরে, মা আমিনারি ঘরে। করবে না কেউ আর মূর্তি পূজা, এসে গেছে বান্দাদের রাজা। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটো হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। নবীর মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। করবে না কেউ আর মূর্তি পূজা, এসে গেছে বান্দাদের রাজা। বলছে কালো কাবা মারহাবা মারহাবা, বলছে কালো কাবা মারহাবা মারহাবা। যাহার পরশ পে আমার বেড়ে গেল শোভা। ঝড় 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 নূর যে ঝরে সুবহে সাদিকের ভোরে, বলছে উড়ে
কবুতর এলো খোদার পয়গম্বর বলছে উড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে মা আমিনারি ঘরে মা আমিনার ওই ছোট্ট কুটিরে হুরেরা এসে তওয়াফ করে জোরে সুবহানাল্লাহ মা আমিনার ওই ছোট্ট কুটিরে হুরেরা এসে তওয়াফ করে এসে মাহাজেরা দিতেছে পাহারা এসে মাহাজেরা দিতেছে পাহারা মা হাওয়াকে সঙ্গে নিয়ে এলো বিবি সারা ঝড় 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 রহমত ঝরে সুবহ সাদিকের ভোরে বলছে উড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে মা আমিনারি ঘরে সুন্নি মুসলমান